আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী, যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন, সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারে ব্যক্তি বলেছে, আপনি জানেন? এখন আপনি বলুন আপনার বিবেক কি বলে? আপনি মুসলমান, ঠিক আছে, আমি ভাই বুঝতে পারছি। আমি এই হাদিসটা যদি এই যুগের কোনো আলেমের ক্ষেত্রে হতো, আমি যদি করতাম, আমি ইমরান বিন বশির একজন নারীকে নিয়ে এমন করতাম, বাগানে গিয়ে তার শরীরে হাত দিতাম, তার অনুমতি না নিয়ে, জোর জবরদস্তি করে। স্পষ্ট এখানে জোর জবরদস্তি। আপনি আমাকে কি বলতেন? আপনি একটু বলুন। কোন মুফতি, আলেম, শাইখ আহমদুল্লাহ যদি এই কাজটা করতো, মিজানুর রহমান আজহারি যদি এই কাজটা করতো, আপনি কি বলতেন বলেন? ভালো বলতেন? আপনি নিশ্চিত ধর্ষক বলতেন। জিপিটি তো আর আমাদের তৈরি না, স্যার জিপিটি তো ইহুদি খ্রিস্টানেরই তৈরি। ওপেন এআইয়ের হলো চ্যাট জিপিটির প্রশ্ন করি, ইমরান বিন বশিরের হাদিসটার মূল তথ্য কি? ও তো আর পক্ষপাতী করে না। যে দেখেন হাদিসের সারাংশ সাহাবী আবু সৈয়দ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনারা একটু পড়ে নিয়েন। চ্যাট জিপিটিও বলতেছে এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয়সমূহ: নারীর সম্মতির গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি প্রস্তাব দেন, জোর করেন না। মহিলার অনিচ্ছায় তিনি মুহূর্তে সরে আসেন। এর মাধ্যমে বোঝা যায় ইসলামে নারীর সম্মতি ছাড়া বিবাহ বৈধ নয়। মানবিকতা ও সম্মান দেখানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান দিয়ে বিদায় নেন, কাপড় দিয়ে আদর সহ ঘরে পাঠান। অনেক পুরুষ এমন পরিস্থিতিতে ক্ষিপ্ত হয়ে অসম্মান করতে পারতেন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ চরিত্রের পরিচয় দেন, আত্মসম্মান ও আল্লাহর উপর নির্ভরতা। সেই মহিলা নবীজিকে সরাসরি প্রত্যাখ্যান করে বললেন, আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি উত্তম সত্তারে আশ্রয় নিয়েছো। আচ্ছা, এই যে চ্যাট জিপিটি উপসংহার যে ব্যাখ্যাটা দিল, এখন চ্যাট জিপিটিও তো বলতে পারতো। বিষয়টা হয়েছে কি, ওই যে ইমরান, ফালতু ইমরান আর কি, মানে বলা যায় ইহুদি খ্রিস্টানের দালাল। আচ্ছা, এই কথাটা বললে অনেক নাস্তিকরাই বলে যে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, আমাদের কি প্রমাণ আছে? তো আমি একটা কথা বলতে চাই, নাস্তিকরা এই যে একটা দেশ থেকে আরেক দেশে পলায় যায়, ধরেন বাংলাদেশের নাস্তিকরা এই দেশ থেকে বিতাড়িত হয় বা পলায় যায় জীবন রক্ষা করতে, এখন অন্য একটা দেশে যায়, বিশেষ করে সর্বশেষ ঠাঁই হয় ইউরোপ আমেরিকার দেশ, ওইসব দেশে যায় ওরা কিন্তু কোনো কাজকর্ম করে না, ওরা এই ইসলামের বিষোদ্গার করে। তাহলে ওদের জীবনমান চলার জন্য যে খরচ, হ্যাঁ, জীবন চলার যে ব্যবহার, এগুলো কোথা থেকে আসে? অবশ্যই এগুলো ইসলামের শত্রুরা দেয়। তো এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল। এখন যে প্রসঙ্গে ছিলাম, চ্যাট জিপিটিও তো ব্যাখ্যা দিল, তো সে তো বললো না, নাস্তিক ইমরান তো সরাসরি বলতে আছে যে এখানে একটা যেটা বললো আর কি, আমি ওটা বলতে পারবো না আমার মুখে, আপনারাই বিচার করেন। ওরকম কিছু তো চ্যাট জিপিটিতেও পাইলাম না। তো চ্যাট জিপিটি তো আর আমরা তৈরি করিনি, তাই না? এমন তো না যে চ্যাট জিপিটি একজন মুসলমানে তৈরি করছে, এই কারণে আমাদের পক্ষ নয়।